জিজ্ঞেস করল, আমার স্বামী, তুমি এই যুবতী মেয়েকে বিবাহ করেছ তিনটা শর্তের মাধ্যমে। তুমি বলেছিলে তোমার মধ্যে নাকি তিনটা শর্ত রয়েছে, তুমি নাকি সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইবা, তুমি নাকি সারা বছর রোজা রাখবা, তুমি নাকি দৈনিক একবার কোরআন শরীফ খতম করবা। তুমি যে তিন শর্তের মাধ্যমে এই যুবতীকে বিবাহ করেছিলে, তুমি নাকি তিন শর্তের কোন শর্ত পালন করো নাই। এবার স্বামী রেখে বলো, আল্লাহর নবী, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্য নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহর কসম করে বলি, এই তিন শর্ত আমি আজ পর্যন্ত বাদ দেই না। ইয়া রাসূলুল্লাহ, আমার বউ যে বলতেছে আমি নাকি তিন শর্ত পালন করি না, কিন্তু যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহর কসম, এই তিন শর্ত আমি জীবনও বাদ দেই না। বউ কয়, আমি আমার স্বামীকে এই তিনটা আমল করতে দেখি না। আর জামাই কি কয়, আমি তিন আমল জীবনও ছাই নাই। এবার বলেন, পেস লাগছে না পেস খুলছে? আপনারা কি আমার কথা বুঝেন না? স্বামীও কসম করে, বউ কসম করে। এবার স্বামী বলে, ও আল্লাহর নবী, আমাদের বিয়ের মধ্যে প্রথম শর্ত ছিল সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো, সারা রাত জিকির আজকার করা, ইশরাক আওবিন তাহাজ্জুদ নামাজ আদায় করা। ও আল্লাহর নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম, আপনি তো বলেছিলেন, মান সাল্লাল ইশা বিজামাতিন, যে ব্যক্তি ইশা নামাজ জামাতে আদায় করবে, ফাকান্নামা কওমা নিসফাল লাইল, ওই ব্যক্তির আমলনামায় অর্ধেক রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। আপনি যদি ইশা নামাজ পড়েন পুরুষেরা জামাতে, মহিলারা ঘরে, নবীজি বলেছিলেন, নবীজি বলেন, ফাকান্নামা কওমা নিসফাল লাইল, অর্ধেক রাত ইবাদত করলে, জিকির আজকার করলে, তাসবিহ তাহলিল করলে যেই সওয়াব হতো, আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ওমান সাল্লাল্লাহু সুবহান। আবার যদি আপনি এশার নামাজ পড়ার পরে যদি আবার ফজরের নামাজ আপনি জামাতে আদায় করেন, আল্লাহ নবীজি বলেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। এশা পড়ার ফজর পড়া মানেই হলো অর্ধেক অর্ধেক, 50-50 100। আপনি যদি এশা নামাজ পড়েন আবার ফজরের নামাজ পড়েন, আল্লাহ নবীজি বলেন, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। এশা নামাজ কষ্ট মষ্ট করে পড়লেন, কিন্তু ফজর পড়ে না, আছে না? ফজর কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পরাস্ত হয় সালাতের উপরে। এই জীবন সালাত যেন, এই জীবন সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, ঠিক না? আপনি যে ফজরে ঘুমাচ্ছেন, এমন হতে পারে জোহরের সময় আপনার জানাজা হতে পারে, মানুষ আপনার জানাজার নামাজ পড়বে। ওই সাহাবী বলছে, ও আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন
যে ব্যক্তি এশা পড়বে আবার ফজর পড়বে, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেয়। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি সারা রাত ঘুমায়া থাকতে যদি ইবাদতের সওয়াব পান, তাহলে শীতের মৌসুমে কুয়াশার মধ্যে এত কষ্ট কইরা ফজা খাইয়ে কোনো লাভ আছে? এটা ব্যাক করো দেখলাম করতো না, ঠিক না? ব্যাক করো তো নিজের মুষ্টা বুঝে। এবার সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমার বিয়ের মধ্যে 2 নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা। আপনারা বলেন জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত সারা বছর রোজা রাখা আপনাদের এলাকায় কয়জনে পারবেন? আপনাদের এলাকায় কেন, বাংলাদেশের হুজুররাও পারবে না, কারণ রোজা 1 মাস রাখলেই তো আমাদের অবস্থা টাইট হয়ে যায়, ঠিক কিনা? এরপরও আমাদের অনেক রোজাদার হোটেলের মধ্যে পর্দা দিয়ে খায়, ঠিক কিনা? ওই সাহাবী বলে, কি মাইক মাইক আপনারা সামনে হয়, বুঝছি আপনারা একটু সাইডে তাইলে বাজবেন। আপনারা মাইক বরাবর বসুন, নিচে রেখে এই যে সামনে পড়ে। আল্লাহ নবী সাহাবী বলেন, ও আল্লাহর নবী, আমার বিয়ের মধ্যে 2 নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা। ও আল্লাহর নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম, আপনি তো বলেছিলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল